হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রাও এক জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। হিন্দু পঞ্জিকা অনুসারে রথযাত্রা বা রথ দ্বিতীয়া প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে। ভারতবর্ষের বহু জায়গায়, বিশেষ করে ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষভাবে পালিত হয়। ওড়িশার পুরীর রথ সারা পৃথিবী বিখ্যাত। তবে পূর্ব মেদিনীপুরের দীঘা সাধারণত সমুদ্রপ্রেমী পর্যটকদের ভিড়ে গমগম করে। কিন্তু 2025 খ্রিস্টাব্দের 27শে জুন ইতিহাস গড়তে চলেছে এই বঙ্গ উপকূল। নবনির্মিত দীঘার জগন্নাথ ধামে এই প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা। এতদিন রথ মানেই ছিল পুরী অথবা পশ্চিমবঙ্গের মাহেশ, গুপ্তিপাড়া কিংবা ইস্কনের শোভাযাত্রা। এবার সেই তালিকায় জুড়তে চলেছে দীঘাও। তবে শুধু ভারতবর্ষে নয়, ডাবলিন, মস্কো এবং নিউ ইয়র্কেও রথযাত্রা পালিত হয়। রথ শব্দের আভিধানিক অর্থ যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি। তবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ ভিন্ন। ভক্তদের মতে রথ একটি কাঠের তৈরি যান, যার উপরে ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম বসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন। ভগবানের এই রথ আরোহণই রথযাত্রা নামে পরিচিত। তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এবং কবে থেকে এই রথযাত্রার আবির্ভাব হলো। রথযাত্রার ইতিহাস। রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রী বিষ্ণুর নাম। আর জগন্নাথ দেব হলেন ভগবান শ্রী বিষ্ণুরই এক রূপ। ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে এই রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে। তখন ওড়িশা মালব দেশ নামে পরিচিত ছিল। সেখানকার রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি স্বপ্নাদেশ পেয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান। লোকমুখে শোনা যায়, রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান যে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাঠের গুঁড়ি দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করতে হবে। স্বপ্নাদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন, ঠিক তখনই এক রহস্যময় বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হলেন। সেই রহস্যময় বৃদ্ধ জানান তিনি এই মূর্তিটি তৈরি করবেন এবং রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময়ও চেয়ে নেন। পাশাপাশি ওই বৃদ্ধ বলেন, এই মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয়। দরজার আড়ালে শুরু হয় কাষ্ঠমূর্তি নির্মাণ কার্য। রাজা রানী সহ সকলেই এই মূর্তি নির্মাণের ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠেন। রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনত, কিন্তু হঠাৎই একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। রানী কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানালে রাজা ইন্দ্রদুম্ন বৃদ্ধের আদেশ ভঙ্গ করে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি অর্ধসমাপ্ত এবং শিল্পীও উধাও। আসলে এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। তিনটি অর্ধসমাপ্ত মূর্তি দেখে, অর্থাৎ হাত ও পা নির্মিত হয়নি বলে রাজা ভেঙে পড়লেন। তিনি নিজেই কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে লাগলেন। তখন তাকে স্বপ্ন দিয়ে ভগবান বিষ্ণু জানালেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল।
তিনি এই রূপেই পূজিত হতে চান মর্তে। এভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই শুরু হয় তার পুজো। পরবর্তীকালে রাজা পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন। পুরীর রথযাত্রায় ব্যবহৃত 3টি রথের ভিন্ন ভিন্ন নাম থাকে। জগন্নাথ দেবের রথের নাম নান্দিঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। এই 3টি রথের উচ্চতা এবং রঙও আলাদা হয়। জগন্নাথ দেবের রথে 18টি চাকা থাকে, বলরামের রথে থাকে 16টি চাকা। জগন্নাথ এবং বলরামের বোন সুভদ্রার রথে থাকে 12টি চাকা। বর্তমানে এই রথযাত্রা বিশ্ববিখ্যাত এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে এক আনন্দের অনুষ্ঠান। ভারতবর্ষের সকল মানুষ অপেক্ষায় থাকেন এই মাহেন্দ্রক্ষণের জন্য।